আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার চলে আসলাম নতুন আরো একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে একটা লাখনো স্টিচ ওয়ান পিসের কাজ শেয়ার করব আপনাদের সাথে। এই একই কাজ দিয়ে কিন্তু টু পিস থ্রি পিসও করা যাবে। এই কাজটা হচ্ছে টু পিস থ্রি পিস ওয়ান পিস তিনটার জন্যই সুটেবল। আর এই হচ্ছে গলার কাজটা কিন্তু আমি একদমই সিম্পল রেখেছি। আর এদিকে হচ্ছে এই ছিটানো ফুলটাকে আমি একটু বাঁকা বাঁকা করে দিয়েছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই হচ্ছে বর্ডারের কাজটা। বর্ডারে এরকম করে এক পাশ থেকে ফুল পাতা করে একটা বর্ডার আমি করেছি। এটা 6 থেকে 7 ইঞ্চির প্যানেলের মধ্যে হচ্ছে বর্ডারটা হবে। 5 থেকে 7 ইঞ্চির মধ্যে প্যানেলটা রেখে তারপর হচ্ছে বর্ডারের কাজটা করা। আর উপরের দিকে কিন্তু ডলার বসানো হয়েছে, আর দুই সাইডে এভাবে দুইটা লাইনিং আছে। হাতার মধ্যেও হচ্ছে সেম কাজটাই আমি করেছি। বর্ডারের নিচে যে কাজটা আছে হাতার মধ্যেও সেম কাজটাই কিন্তু হবে। ওই একই প্যাটার্নে আমি হাতার কাজও করব। আর সেলাইটাও কিন্তু একদম সেম টু সেমই থাকবে। তো চলুন সেলাইটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি। ফুলের কাজটা দেখিয়ে দিচ্ছি। লাখানো স্টিচ কিভাবে করতে হয় সেটা আমি আমার আরও আগের ভিডিওতেও শেয়ার করেছি, তাই এখন অত বেশি ডিটেলে বলছি না। আপনি দেখে হচ্ছে বুঝে নেন যে কিভাবে সেলাইটা হচ্ছে। উপর থেকে এভাবে করে বাঁকা বাঁকা করে সুইটাকে তুললে কিন্তু নিচ থেকে একটা ক্রসের মতো হয়ে যায়। আর মূলত উপর থেকে দেখতে ব্যাক স্টিচ আর নিচ থেকে ক্রস স্টিচের মতো যেটা লাগে সেটাই কিন্তু শ্যাডো ওয়ার্ক বা লাখানো স্টিচ। তো এইটা হচ্ছে শ্যাডো ওয়ার্ক বা লাখনো স্টিচ দুটাই বলা যায়। এভাবে করে সুইটাকে ডাবিয়ে আর এভাবে বাঁকা বাঁকা করে তুলে যেই সেলাইটা ওঠে সেটাই কিন্তু লাখনো স্টিচ হয়। সবগুলো পাপড়িকে এইভাবে আলাদা আলাদা করে আমি সেলাই করব। যেহেতু প্রত্যেকটার নিচেই আমার শ্যাডো করার প্রয়োজন আছে, তাই প্রত্যেকটার জন্যই কিন্তু আলাদা আলাদা করে সেলাইটা করতে হবে। আর উপরের দিকে পাতাটা একটু বাঁকা যেহেতু আছে, ওইটা হচ্ছে লাখনো স্টিচের যে স্টিচ ওই স্টিচে হবে না, তাই আমি ব্যাক স্টিচ দিয়ে পাতার যে উপরের শেপটা সেই শেপটাকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলেছি। উপরের দিকে যে সেলাইটা দিবেন সেটাকে ব্যাক স্টিচ করে দিতে হবে এইভাবে করে। ব্যাক স্টিচ বা বখারা সেলাই যেটাই বলেন, এভাবে করে কিন্তু উপরের জায়গাটা শুধু করব। আর পুরো পাপড়িটাতে কিন্তু আমি লাখানো স্টিচই করছি। এই যে দেখুন এই ভিডিওটাতে এই ক্লিপটাতে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে যে আমি কিভাবে সেলাইটা করেছি। এভাবে করে বাঁকা বাঁকা করে ডাবিয়ে ডাবিয়ে হচ্ছে তুলতে হবে। পিছনের দিক থেকে কিভাবে সুইটা যাচ্ছে ওটাও কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে। এই যে দেখুন এইভাবে করে সেলাই করলে কিন্তু পিছন থেকে একদম পারফেক্ট একটা ক্রস উঠে যাবে, আর সামনে থেকে হচ্ছে আপনার এভাবে ব্যাক স্টিচের মতো লাগবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো ফুলের সব পাপড়িগুলো কমপ্লিট করে নিব। এই যে দেখুন উপরের দিকে শেপটা ঠিক রাখার জন্য কিন্তু আমি ব্যাক স্টিচটা ব্যবহার করেছি। এখানে বর্ডারের উপরের দিকে হচ্ছে আমি ডলার বসাবো। তো ডলারগুলো এইভাবে জাস্ট সিরিয়াল করে বসিয়ে নিচ্ছি। এভাবে সুই সুতা দিয়ে আটকিয়ে দিব। আপনার যদি মনে হয় যে এভাবে করে করতে একটু সমস্যা হচ্ছে, একটা একটা আলাদা করে বসাতে যদি প্রবলেম মনে হয়, তাহলে সবগুলোকে এভাবে সিরিয়ালে একটু গ্লু দিয়ে বসিয়ে তারপরে সেলাইটা করে নেবেন। এখন পাতার কাজটা দেখিয়ে দিচ্ছি। পাতার যে ডালগুলো এগুলো কিন্তু আমি ব্যাক স্টিচই করব, মানে বকের সেলাই দিয়েই সেলাই করব। এভাবে করে ছোট ছোট সেলাই হচ্ছে দিয়েছি। হ্যাঁ, বেশি বড় সেলাই দিইনি, সবগুলো সেলাই কিন্তু আমি অনেক ছোট ছোট করে করেছি। এবার হচ্ছে পাতার সেলাইটা দেখিয়ে দিচ্ছি। ফুলের পাপড়িগুলো যেভাবে এক সাইড থেকে দাবিয়ে অন্য সাইড থেকে বাঁকা করে তুলেছি, ঠিক একইভাবে কিন্তু পাতার সেলাইগুলো হবে। এভাবে করে এক সাইড থেকে দাবিয়ে অন্য সাইড থেকে হচ্ছে এভাবে বাঁকা বাঁকা করে তুলে দিব। দেখুন কিভাবে সেলাইটা আমি করছি। একবারে দেখে যদি বুঝতে না পারেন, তাহলে কয়েকবারে রিপ্লে করে দেখবেন, নিশ্চয়ই বুঝে ফেলবেন ইনশাল্লাহ যে আমি কিভাবে সেলাইটা করেছি।
এভাবে করে আমি কিন্তু সামনের দিকটা, মাথার দিকটা হচ্ছে এভাবে করে বন্ধ করে দেব। এই যে এইভাবে করে কিন্তু সবগুলো পাতার কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই হচ্ছে বর্ডারের মধ্যে যে লাইনিং গুলো ছিল, সেই লাইনিং গুলোর স্টিচটা দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু এভাবে করে এক পাশ থেকে দাবিয়ে অন্য পাশ থেকে বাঁকা বাঁকা করে তুলে স্ট্রেট একটা সেলাই চলে যাবে। সেম একই সেলাই দিয়ে কিন্তু আমি মোটা যে পাতার মোটা যে লতাটা আছে বা ফুলের, সেই লতাটাকে কিন্তু আমি একই স্টিচ দিয়ে সেলাই করে নিব। এই যে দেখুন, অপর সাইড থেকে কিন্তু দেখতে এইরকম হবে, পিছন থেকে এরকম ক্রসের মতো উঠবে আর সামনে থেকে কিন্তু এভাবে ব্যাক স্টিচের মতন লাগবে। গলার সেলাইটাও হচ্ছে একই রকমভাবে হবে। বর্ডারের সেলাইটা যেভাবে করে আমি করেছি ওইভাবে করেই কিন্তু গলার সেলাইটাও আমি করে নেব। গলাটাকে অনেক সিম্পল রাখার চেষ্টা করেছি আর ডলারগুলো বসিয়ে কিন্তু গলার কাজটাকে একটু ইউনিক করে দিয়েছি। সিম্পল স্টিচের পরেও গলায় এতগুলো ডলার বসানোর কারণে কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর জাঁকজমকওয়ালা লাগছিল। এইভাবে করে কিন্তু গলার পুরো সেলাইয়ের কাজটা আমি কমপ্লিট করে নিব। আর এই যে আমি গলার সাইড দিয়েও কিন্তু একই পদ্ধতিতে পাতিটা বসিয়ে নিচ্ছি, মানে ডলারটাকে বসিয়ে নিচ্ছি। এভাবে করে একদম সিরিয়ালে আমি পুরো গলার মধ্যে ডলার বসিয়ে দিব। আমি সবসময় চেষ্টা করি সিম্পল কিছু স্টিচ দিয়ে কিভাবে খুব গর্জিয়াস জামার কাজ করা যায় সেটা দেখানোর জন্য। তাই আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কিন্তু আমার সবগুলো ডিজাইনের ড্রয়িং টিউটোরিয়ালই আপলোড করে থাকি। এই যে বর্ডারের সেলাইটা, এই যে বর্ডারের যে সেলাইটা, এই দুইটা সেলাই কিন্তু সেমই হবে। এদিকেও একইভাবে আমি সেলাই করে নিব। আর এই যে এই লাইনিংটা, এটা কিন্তু একইভাবে সেলাই করব। আর ফুলের এই দিকে হচ্ছে যে সেলাইটা আছে সেটাও একইভাবে করে নিব। আর এই গোড়ার মধ্যে হচ্ছে আমি ছোট একটা চুমকি বসিয়ে দিব। এই হচ্ছে ছিটা ফুলের কাজটা। এই কাজটা কিন্তু সেম এই ফুলটার মতোই হবে। বর্ডারে যে ফুলটা আছে, এখানে যে সেলাইটা দেখিয়েছি সেই সেলাইটাই কিন্তু এটাতেও হবে। ছিটানো ফুলটা সেম এই সেলাইটাতেই হবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ড্রয়িং টিউটোরিয়ালটা আমি আমার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করে দিব। আল্লাহ হাফেজ।